আল্লাহর নবী গো, আমি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় দরকার। কিন্তু নবীজি আমার কাছে ইবাদত করতে গিয়া আমার সকল সুস্বাদু খাবারগুলো আমার জন্য বড় বাধা মনে হয়। আল্লাহর নবী গো, আপনি যদি আমার অনুমতি দেন, আমি আমার সকল সুস্বাদু খাবারগুলো পরিহার করতে চাই। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, না না না, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। আরে আমি কেমনে দেব? আমার আল্লাহ তো আমার অনুমতি দেয় নাই রে। ও আমার সাহাবী, তুমি আমার একটা ঘটনা শোনো, আমার বন্ধু, আমার ভাইরা রে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী শোনো, একদিন আমি আমার স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলাম। আমার স্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ করলাম, তার ঘরের মধ্যে গেলাম, আমার স্ত্রী আমাকে দেখিয়া বড় খুশি হইয়া গেল, আনন্দিত হইয়া গেছে। আমার বিবি খুশি হইয়া আমাকে ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে আমি একটা খাবার দিচ্ছি। আমার স্ত্রী খুশি হইয়া আমাকে মধু খাইতে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, আমাদের জন্য মধু হালাল না হারাম? জোরে বলেন, মধু হালাল না হারাম? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীকে মধু খাইতে দিলেন। আল্লাহর নবী মধু খাইলেন। আল্লাহর নবীর এই মধু খাওয়ার দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজনে এই দৃশ্যটা দেখার পর মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহর নবী যখন আমাদের ঘরের মধ্যে আসবে, নবীজির সঙ্গে আমাদের বোঝাপড়া হইবে, আল্লাহর নবীর সঙ্গে একটা সিদ্ধান্ত হয়ে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী যখন তাদের ঘরের মধ্যে গেলেন, হযরতে আয়েশা ডাক দিয়া কই, নবী গো, ও নবীজি, আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে দিয়ে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি খাইলাম মধু আর তারা কয় দুর্গন্ধ। আমি খাইলাম মধু, তারা কয় দুর্গন্ধ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি আর কোনোদিন মধু খাইতাম না। সাথে সাথে মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছে। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সামনে উপস্থিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন, সূরা তাহরিম। আমার বন্ধু, আমার ভাইরা রে, এই সূরা তাহরিম নাজিল কইরা দিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা আপনার জন্য হালাল করেছি, এই জিনিসটা কেন আপনি আপনার জন্য হারাম করতে চান? এই ক্ষমতা, এই পাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ আপনার জন্য মধুকে হালাল করেছি, এই জন্য এই মধুটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হইবে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, আমার আল্লাহ তো আমার অনুমতি দেয় নাই রে, আমি তোমারে কিভাবে দেব? আমি